পাহাড়, পাহাড়ে উঠতেই আছি আমরা। কাঠুরিয়া ভাই ওই যে দার্জিলিং যেতে হবে না, আমাদের কাশ্মীর যেতে হবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, আমাদের রাজ্যেতেই এত সুন্দর যে স্পট রয়েছে, অপূর্ব ভালো লাগা দৃশ্য। তো বন্ধুরা আসবেন, অবশ্যই ঘুরে দেখে যাবেন, দারুণ জায়গা। ভরপুর মনোরম পরিবেশ, ভালো লাগার মনোরম পরিবেশ। তবে এখানে শীতকালেও শীতের কোনো অনুভব নেই, রীতিমতো গরম লাগছে। এই যে আমরা সামনে ওই যে সর্বনাশ, গরু তো রয়েছে এখানে এত উপর, হ্যাঁ কি বলতো, গরু রয়েছে এখানে। পাহাড়ি এলাকায় ব্লগ যারা দেখেন, আপনারা দেখে শান্তি পাবেন এই মনোরম পরিবেশ। এখানে আমরা 10 মিনিট টাইম নেব। খুবই ভালো লাগা একটা পরিবেশ, তো দেখার মতো একটা পরিবেশ। দেখুন পৃথিবীটা নাকি ছোট হতে হতে আমাদের কাশ্মীর যেতে হবে না, আমরা আমাদের রাজ্যেতেই অল্প পয়সা খরচা করে আপনারা আসতে পারেন এই অপূর্ব দৃশ্য দেখার জন্য। সত্যিই
দারুণ দারুণ ভালো লাগা। দীপক দা ধরেন, আমার দিকে ধরবেন, ওই আস্তে করে, না না না, এই তারটা এই সাইড দিয়ে ধর, হ্যাঁ এইদিকে ধর। তো কেমন লাগছে দেখুন, দারুণ একটি ক্যানেল। রমেশ দা আসেন। এই যে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এতটা অঞ্চলে পাহাড়ি এলাকায় এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তো একটা অপূর্ব দৃশ্য, মনোরম পরিবেশ দেখতে গেলে অবশ্যই আসতে হবে আমাদেরই রাজ্যে। কম খরচার বিনিময়ে চলে আসবেন আপনারা। অবশ্যই অশোক দাস ব্লগ চ্যানেল সার্চ করে দেখবেন, এই মনোরম দৃশ্য পরিবেশ দেখার জন্য সাথে থাকবেন। থ্যাংক ইউ। আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের একদম টপে আছি আমরা। তো এই মনোরম পরিবেশগুলো দেখার জন্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে জলটা মানে ভালোই ডিপ, তাই না দাদা? জল ডিপ খুব এখানে, ওরে সর্বনাশ। তো দেখুন, এটা কৃত্রিম জল, মানে ধরে রাখা সেই জল। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। ওখানে এই যে লোক ঘুরছে এখানেই। এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখুন খুব টিপটপ একটা পরিবেশ। এই যে এখান থেকে সামনে জলটা একদম নীল কালার জলটা। না 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 না, এই জলটা কৃত্রিমভাবে তো ইয়ে করেছে এরা, জলটা ধরে রাখে, ইলেকট্রিকটা তৈরি হয় এখানে বিদ্যুৎ, আর এখান থেকেই সাপ্লাই হয় এই টোটাল পাহাড়িয়া এলাকায়। অপূর্ব ভালো লাগা, মনোরম পরিবেশ, আমার তো খুবই ভালো লাগলো। আমরা এখন টপে উঠছিলাম, তখন একটা মনটা কেমন লাগছিল যে কি দেখব, অথচ সত্যিই দেখার মতো একটি পরিবেশ, অপূর্ব অপূর্ব ভালো লাগা সত্যি। শুধু পাহাড় আর পাহাড়, এতটাও কিন্তু প্রথম বোঝা যাচ্ছিল না, তাই না? সত্যিই তাই। আমরা প্রথম যখন আসছিলাম, ওইটা কি, ওই সেই প্রথম পাহাড়টা দেখলাম, শুশুনিয়া পাহাড়। তো তারপরেই আমরা যখন এখানে আসলাম, সত্যি দেখে মনে করলাম সত্যি মানুষ কেন এখানে আসার জন্য পাগল হয়ে যায়, হন্যে হয়ে যায়। আচ্ছা, এই গাছগুলো কি গাছ হবে দীপক দা? এগুলো কি বড় বড় গাছ বলুন তো? হ্যাঁ, বড় গাছ তো বটে। তাই না? এখান থেকে কিন্তু মনে হচ্ছে এটা ছোট জঙ্গল। হ্যাঁ, পাইন, দেবদারু, এই সমস্ত। তো দেখুন, আমরা কিন্তু একদম পাহাড়ের টপে আছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা আরো সামনে যাব। অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ চূড়ায় আমরা উঠেছি, একদম সর্বোচ্চ জায়গায়, একদম যেখানে আপার ড্যাম। বাহ বাহ, জলবিদ্যুৎ তৈরি হয় এখান থেকে। এই বিদ্যুৎটি সমস্ত পাহাড়ি এলাকায় সরবরাহ করা হয়। বাহ বাহ। আমার সাথে আমার বন্ধুরা আছে, বন্ধু কথা বলছে, দারুণ কথা বলছে। হ্যাঁ বলেন, কেমন লাগছে দীপক দা? অপূর্ব দৃশ্য। রমেশ দা কেমন লাগছে বলেন? প্রাকৃতিক দৃশ্য সবসময় অপূর্ব অনুভব হয়। একদম একদম একদম, মানে ভাবাই যায় না, অল্প টাকা খরচায় কিন্তু কৃষি পথে হেঁটে যাচ্ছে। ওই দোকানে সব ওই মানে সোলার ইয়ে করা, ভাসমান ইয়ে করা আছে। একটা করে সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ।
তো যে সাইডেই যাবেন সেই সাইডে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটি দৃশ্য। আমি তো আপনাদের বলবো আসতে, আমি আপনাদের সবাইকেই বলবো আপনারা আসুন, একবার ঘুরে যান এই সুন্দর পাহাড়িয়া এলাকা। ঝর্ণাও আছে এখানে, এখানে ঝর্ণাও আছে। এই যে এই সাইডে যেমন এই যে টোটাল যেখানে পাহাড়টা শেষ হয়েছে দেখুন, এই যে একদম বড় বড় জঙ্গল, এখানে ফরেস্ট রয়েছে। তো ওখানে তো নামতে দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 দিকটায় ওপরে মানে ফিস্ট করার একটা জায়গা, তাই না? হুম হুম তো বন্ধুরা, অবশ্যই অশোক দাস ব্লগ ইউটিউবে। আরও সামনে একটু এগিয়ে যাই, দেখে আসি কি আছে। ওইটা সত্যি একটা কি সিস্টেমে করা কি জানি, আমার মনে হচ্ছে ওই আমাদের যেমন বোর্ডের পোল মতো ছিল না, ঠিক ওই টাইপের। আর আর ওইটা মনে হচ্ছে অফিস, ওইটা। হ্যাঁ, তবে এটাও ভাবতে হবে, হ্যাঁ, যে এদের চলতে চলতে না এদের অভ্যাস হয়ে আছে, মনে সেই ভয়টা নেই, সেই ভয়টা নেই ওদের মনে। আসেন দীপক দা, আসেন, ওই তো গাড়ি চলে এসে। এই যে এদিকটাও দেখুন, সত্যি এই দীপক দা ওখানে মানে চাষ হয়, ধানের চাষ হয় নাকি? হ্যাঁ, তবে ওই যে ওইগুলো দেখে মনে হচ্ছে কিন্তু মানুষ ওখানে গিয়ে চাষ। গরম লাগছে। উঠবা? হ্যাঁ, গরম লাগছে।